সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদের উপর তার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত সমূহ পরিপূর্ণরূপে দান করেছেন। আমরা তার পবিত্র সত্তার প্রশংসা এবং তার শুকরিয়া আদায় করি। তিনি আমাদের সেসব স্থায়ী অনুগ্রহ প্রভূত দান অনুদানে বিশেষভাবে ভূষিত করেছেন, সেগুলোর জন্য যা তার অনুগ্রহ মহান দয়ার ফলে বিপুলতা ও প্রাচুর্যের চরম সীমায় পৌঁছেছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি তার ব্যাপক দান ও অবিরাম অনুগ্রহ দ্বারা আমাদের আচ্ছাদিত করে রেখেছেন। আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তিনি আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের প্রতি সর্বশ্রেষ্ঠ স্থায়ী নিয়ামত এবং তার সবচেয়ে মহান প্রকাশ্য দান। আল্লাহ তার উপর, তার পরিবার বর্গের উপর, সাহাবায়ে কেরামদের উপর দুনিয়া ও আখিরাতে অগণিত সালাত ও সালাম বরকত বর্ষণ করুন। আম্মাবাদ, হে মানুষ সকল, আমি আপনাদেরকে এবং আমি নিজেকেও আল্লাহ ভীতির উপর উপদেশ দিচ্ছি। অতএব আপনারা আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। তিনি আপনাদেরকে যে সম্মান অনুগ্রহ দান করেছেন তার জন্য তার শুকরিয়া আদায় করুন। তিনি আপনাদেরকে যেসব বিশেষ নিয়ামতে ভূষিত করেছেন এবং আপনাদের জন্য যা অব্যাহত রেখেছেন সেজন্য আনন্দিত হন। কেননা আনন্দও একটি ইবাদত, যার মাধ্যমে বান্দা তার রব ও অভিভাবকের নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। হে আল্লাহর বান্দাগণ, মহান আল্লাহ আপনাদেরকে মহান আল্লাহ মানুষকে এমন স্বভাবের উপরে সৃষ্টি করেছেন যে সে তার কাছে পৌঁছানো নিয়ামত এবং তার সঙ্গে সংযুক্ত কল্যাণে আনন্দিত হয়। তার দুনিয়ার নিয়ামতকেই দিয়ে দুনিয়ার নিয়ামতেই হোক কিংবা আখিরাতের নিয়ামতেই হোক, দুনিয়ার নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি মানুষকে রহমত আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দিত হয়। আর আখিরাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন তাতে তারা আনন্দিত। আর আনন্দ হলো পরিপূর্ণতার একটি গুণ। এটি মহান ও সুউচ্চ আল্লাহ সেই কর্মগত গুণাবলীর অন্তর্ভুক্ত যা তার ইচ্ছা ও প্রজ্ঞাপূর্ণ চাওয়ার অনুসারী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার তওবায় তোমাদের কারো চেয়েও অনেক বেশি আনন্দিত হন। যখন সে তার কাছে তওবা করে, যেমন তোমাদের কেউ এক নির্জন প্রান্তরে নিজের বাহনের উপর ছিল, তার তাতে খাদ্য পানীয় ছিল, অতঃপর বাহনটি তার কাছ থেকে হারিয়ে গেল, তখন সে তা থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়ল। এরপর সে একটি গাছের কাছে সে তার ছায়ায় শুয়ে পড়ল, নিজের বাহন ফিরে পাওয়ার পুরোপুরি ছেড়ে দিল আশা। এমন অবস্থায় হঠাৎ করে দেখতে পেল বাহনটি তার কাছেই দাঁড়িয়েছে। সে তার লাগাম ধরে ফেলল এবং প্রচন্ড আনন্দে বলে উঠল, হে আল্লাহ, আমি আপনার বান্দা আর আপনি আমার রব। হে আল্লাহ! সে প্রচন্ড আনন্দের কারণেই এভাবে করে ভুল বলে ফেলেছিল। মহান ও বরকতময় রব যখন তার বান্দা গুনাহ থেকে তওবা করে এবং পাপ থেকে ফিরে আসে তাতে এত আনন্দিত হন। যদি তার বান্দা ইবাদত আদায় করলে এবং আনুগত্যের মাধ্যমে তার দিকে অগ্রসর হলে তাতে তার আনন্দ কতই না মহান হবে। হে আল্লাহর বান্দাগণ, আনন্দ দুই প্রকার। এক প্রকার আনন্দ হলো প্রশংসনীয়, কাম্য, প্রিয়, বাঞ্ছনীয়। আর তা হলো শুকরিয়া, আত্মসমর্পণ, বিনয়, কৃতজ্ঞতার আনন্দ। যে আনন্দ বান্দা অনুভব করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দ্বারা সম্মানিত করেছেন এবং তার উপর অনুগ্রহ বর্ষণ করেছেন বলে। আর এক প্রকার আনন্দ হলো নিন্দিত, ঘৃণিত, অপছন্দনীয়, প্রত্যাখ্যাত। আর তা হলো অহংকার, উদ্ধত আচরণ, আত্মগর্ব, সীমালঙ্ঘনের আনন্দ এবং আল্লাহর অবাধ্যতায় আনন্দিত হওয়া। আল্লাহ আমাদেরকে তা থেকে আশ্রয় দিন। আল্লাহ তাআলা বলেন, যারা পিছনে রয়ে গিয়েছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে নিজেদের বসে থাকার আনন্দিত হলো। আর তারা অপছন্দ করলো যে নিজের সম্পদ জীবন দিয়ে আল্লাহর পথে জেহাদ করবে। তারা বলল, এই গরমে বের হওয়া যাবে না। বলুন, জাহান্নামের আগুন আরো কতই উত্তপ্ত, যদি তারা তা বুঝতো। আর প্রশংসনীয় আনন্দের অন্তর্ভুক্ত হলো আল্লাহকে নিয়ে হৃদয় জগতে আনন্দিত হওয়া, তার পরিচয় লাভে এবং তার ভালোবাসা এবং তার কালাম দ্বারা আনন্দিত হওয়া। আল্লাহ তাআলা বলেন, আর যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তাতে আনন্দিত হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যখন আহলে কিতাব ওহীর কারণে আনন্দিত হয় তখন আল্লাহর প্রিয় বান্দাগণ এবং তার রসূলগণের অনুসারীগণ এই আনন্দের অধিক হকদার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আর যখন কোন সূরা নাজিল হয় তখন তাদের কেউ কেউ বলে এটি তোমাদের কার ঈমান বৃদ্ধি করলো? সুতরাং যারা ঈমান এনেছে এটি তাদের ঈমান আরো বৃদ্ধি করবে এবং তারা আনন্দিত হবে। আর আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ, অন্তর সমূহে যা আছে তার আরোগ্য, আর মুমিনদের জন্য হেদায়ত ও রহমত স্বরূপ। বলুন, আল্লাহর অনুগ্রহ তার রহমত নিয়েই আনন্দিত হওয়া উচিত। এটি যা সঞ্চয় করে তার চেয়ে উত্তম। তাফসীর গান তাফসীর বিদগণ বলেন, আল্লাহর অনুগ্রহ বলতে ইসলামকে বোঝানো হয়েছে, আর তার রহমত বলতে কোরআনকে বোঝানো হয়েছে। প্রশংসনীয় আনন্দের একটি দিক হলো ইবাদত সম্পন্ন করতে পারার আনন্দ, আনুগত্য পূর্ণ করতে পারার আনন্দ। এর আনন্দ অন্তর্ভুক্ত হলো সিয়ামের ইবাদত, যা কিয়াম সমৃদ্ধি এই মাসে পালন করা হয়। এই আনন্দ অর্থাৎ ইবাদত সম্পন্ন করার আনন্দ আখিরাতের দিনের পূর্বেই দুনিয়াতে বান্দাদের জন্য প্রাপ্ত তাৎক্ষণিক নিয়ামত সমূহের একটি, কারণ এর মধ্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে তৌফিক দান, সহায়তা, সহজীকরণ, সঠিক পথে অবিচল রাখার অনুগ্রহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, কিন্তু সিয়াম ব্যতীত, কেননা সিয়াম আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সিয়াম হলো ঢাল স্বরূপ। তোমাদের কারো সিয়ামের দিনে এলে সে যেন অশ্লীলতা কথা না বলে, উচ্চ স্বরে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে লড়াই করতে আসে, তবে সে যেন বলে, আমি একজন সিয়াম পালনকারী। সেই সত্তার শপথ, যার হাতে মুহাম্মদের প্রাণ, আল্লাহর কাছে সিয়াম পালনকারীর মুখের গন্ধ মিশকের সুঘ্রাণের চেয়ে অধিক পবিত্র ও প্রিয়। সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুটি আনন্দ, যা তাকে আনন্দিত করে। যখন সে ইফতার করে তখন সে আনন্দিত হয়, আর যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে সিয়ামের কারণে আনন্দিত হবে। হে আল্লাহর বান্দাগণ, সিয়াম পালনকারীর ইফতারের সময় আনন্দের মধ্যে দুটি বিষয় অন্তর্ভুক্ত থাকে। একটি হলো দিনের সিয়াম সূর্যাস্তের সময় ইফতারের মাধ্যমে সম্পন্ন করতে পারার আনন্দ। আরেকটি হলো শাওয়াল মাসের প্রথম দিনে পুরো মাসের সিয়াম সমাপ্ত করে ইফতার করতে পারার আনন্দ। অতএব হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে ভয় করুন এবং তিনি আপনাদেরকে যে বিশেষ অনুগ্রহে রমাদান মাসের সিয়াম পালনের তৌফিক দান করেছেন সেজন্য আনন্দিত হন। আর তিনি আপনাদেরকে যে মর্যাদা দান করেছেন কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত, নানাবিধ ইবাদতের নিয়ামতের মাধ্যমে, তার জন্য শুকরিয়া আদায় করুন, আর আপনারা সৎপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। আমি আমার এই কথাই বলছি আপনাদের জন্য, আমাদের সকলের জন্য, সকল মুসলমানদের জন্য প্রত্যেক গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অতএব আপনারাও ক্ষমা প্রার্থনা করুন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি দোয়া কবুল করেন, প্রয়োজন পূরণ করেন, অগণিত দান অনুগ্রহ প্রদান করেন। আমরা তারই প্রশংসা করি, যিনি আমাদের থেকে পাপরাশি দূর করেছেন, আমাদের পদস্খলন সমূহ মুছে দিয়েছেন এবং আমাদের দোষ ত্রুটি গোপন রেখেছেন। আর দরুদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টির শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, নেতা, সর্দারের সর্দার আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরামদের উপর, যারা মহৎ গুণাবলী, সম্মানজনক মর্যাদার অধিকারী। আম্মা বাদ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তার নামসমূহ, গুণাবলী এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার কালামের প্রতি আনন্দ অনুভব করা, এটাই নির্মল ঈমান। তার বিশুদ্ধ সত্তা এবং তার সারবস্তু এর একটি বিস্ময়কর গোলামি রয়েছে, এবং অন্তরে এর এমন প্রভাব রয়েছে যা ভাষায় পুরোপুরি প্রকাশ করা যায় না। অতএব অন্তরের প্রফুল্লতা, তার প্রশান্তি ও আনন্দ, আল্লাহ তার নামসমূহ, গুণাবলী, তার কালাম, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাক্ষাতের প্রতি বান্দাকে যা দান করা হয় তার মধ্যে সর্বোত্তম, বরং এটি তার মহানতম দানসমূহের অন্যতম। আর আখিরাতে আল্লাহকে নিয়ে, তার সাক্ষাৎকে নিয়ে যে আনন্দ লাভ করে, তা দুনিয়াতে আল্লাহকে দিয়ে তার স্মরণ সান্নিধ্যে যে পরিমাণ আনন্দ অনুভূত হয়, তার অনুভূতি হবে। অতএব অতঃপর জেনে রাখো, হে আল্লাহর বান্দাগণ, আল্লাহর পক্ষ থেকে তৌফিক ও সাহায্য লাভের কৃতজ্ঞতার অন্যতম প্রকাশ হলো এক ইবাদতের পর আরেক ইবাদত করা, এক আনুগত্যের পর আরেক আনুগত্যের অগ্রসর হওয়া। এর অন্তর্ভুক্ত হলো রমজানের সিয়াম, শাওয়াল মাসের ৬টি সিয়াম পালন করা। আর আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো অতঃপর তার সঙ্গে শাওয়াল মাসের ৬টি সিয়াম সংযুক্ত করলো, সে যেন সমগ্র বছর সিয়াম পালন করলো। সুতরাং যে ব্যক্তি সিয়াম পালনে সক্ষম তার জন্য তা সহজসাধ্য, সে যেন সুযোগ মতো শাওয়ালের ৬ রোজা পালন করে। আর যার জন্য কষ্টকর মনে হয় এটি যেন কিছুই ভারী বা অনুভব করে, সে যেন দ্রুতই তা আদায় করে নেয়। যতদিন সিয়ামের উষ্ণতা তার মধ্যে অবশিষ্ট থাকে এবং তার মন আমলের প্রতি আগ্রহী থাকে। অতঃপর আপনারা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতম ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করুন। কারণ আপনাদের রব নিজেই আপনাদের এই নির্দেশ দান করেছেন। তিনি যার মর্যাদা মহিমান্বিত, তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম প্রেরণ করো এবং তাকে যথাযথ সালাম জানাও। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত, শান্তি, বরকত, কল্যাণ আরো বৃদ্ধি করুন। হে আল্লাহ, এবং সমস্ত সাহাবায়ে কেরামদের প্রতি আপনি সন্তুষ্ট হন। তাবেঈনদের প্রতি কিয়ামতের দিবস পর্যন্ত ইহসানের সাথে তাদের অনুসরণকারীদের প্রতি আপনার রহমতে সন্তুষ্ট থাকুন। ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মর্যাদা দান করুন, দ্বীনের সীমানা ও মর্যাদা হেফাজত করুন, আপনার তৌহিদপন্থী বান্দাদের সাহায্য করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা দুশ্চিন্তাগ্রস্ত তাদের দুশ্চিন্তা দূর করে দিন, যারা বিপদগ্রস্ত তাদের কষ্ট লাঘব করুন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আর আমাদের রোগীদের এবং সমগ্র মুসলমানদের রোগীদের সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকে এবং আমাদের আবাসভূমিকে নিরাপদ রাখুন। আমাদের ইমামগণ দায়িত্বশীল শাসকদের সংশোধন করুন। আর আমাদের ইমাম ও অভিভাবক শাসককে সত্য ও তৌফিক সঠিক সিদ্ধান্তের সমর্থন দান করুন। হে আল্লাহ, আপনি তাকে দীর্ঘ জীবন দান করুন, সুস্বাস্থ্য, নিরাপত্তা, পরিপূর্ণ কল্যাণের ছায়ায়। হে আল্লাহ, তাকে এবং তার বিশ্বস্ত উত্তরাধিকারীদেরকে এমনভাবে তৌফিক দান করুন যাতে দেশ ও জনগণের কল্যাণ নিহিত রয়েছে এবং ইসলাম ও মুসলমানদের জন্য মর্যাদা উন্নতি রয়েছে। হে সমগ্র জগতের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের সেই সৈনিকদের হেফাজত করুন যারা সীমান্ত প্রহরান্তে সদা প্রহরায় নিয়োজিত রয়েছেন। হে আল্লাহ, আমাদের সেই দিন দৃষ্টির দ্বারা আমাদের রক্ষা করুন যা কখনো নিদ্রিত হয় না। আর আপনার সেই অদম্য শক্তির আশ্রয়ে আমাদেরকে আবৃত রাখুন যা কখনো পরাজিত হয় না, ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, সর্বত্র অবস্থানরত আমাদের দুর্বল নির্যাতিত মুসলমান ভাইদের জন্য আপনি সহায় হন। হে আল্লাহ, আপনি তাদের সমর্থক, সাহায্যকারী, পৃষ্ঠপোষক, বিজয় দানকারী হন। হে আল্লাহ, তাদের দুর্বলতাকে শক্তিতে, তাদের ভয়কে নিরাপত্তায়, তাদের সংকট অভাবকে প্রশস্ততা সচ্ছলতায় পরিবর্তন করে দিন। হে আল্লাহ, ফিলিস্তিনে জবর দখল করে জাইনবাদীদের বিরুদ্ধে তাদের সাহায্য করুন। হে আল্লাহ, আমাদের দেশকে তার নিরাপত্তা, স্থিতিশীলতা, সমৃদ্ধি, সৈন্যবাহিনী সহ সকলকে হেফাজত করুন। এরপর ষড়যন্ত্রকারীদের চক্রান্ত, সীমালঙ্ঘনকারীদের আগ্রাসন এবং সকল অনিষ্ট প্রতিহত করুন। আর সমগ্র মুসলিম দেশসমূহকে নিরাপদ ও সুরক্ষিত রাখুন, ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিন এবং তা আমাদের অন্তরে শোভাবর্ধন করে দিন। আর আমাদের কাছে কুফর, পাপাচার, অবাধ্যকে অপছন্দনীয় করে দিন। আমাদেরকে সৎপথে পরিচালিত করুন। হে আল্লাহ, প্রকাশ্য গোপন সকল ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। বিশেষভাবে এই দেশকে এবং সাধারণ সকল মুসলিম দেশসমূহকে আপনার রহমতে, হে দয়ালু, সর্বাধিক দয়ালু, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।